দেখো, সংক্ষিপ্ত প্রশ্নাবলীর প্রথম অঙ্কটা এসএনদের বইয়ের প্রথম অঙ্কটা কি বলছে? এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে? আচ্ছা, সমাকল মানে ইন্টিগ্রেশন। তাহলে কি এক্স এর সাপেক্ষে মানে ডিএক্স দিতে হবে, সমাকলন কি হয়ে যাবে? কে এক্স প্লাস সি, তাই না? কিভাবে হয় একটু স্টেপ বাই স্টেপ করে দেখাই প্রথম অঙ্কটা। তাহলে কি হয়ে যাবে? কে ইন্টিগ্রেশন ডিএক্স, কেটা বাইরে চলে যাবে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন ডিএক্স এর ফর্মুলা আমি যাদের ফর্মুলা গুলো দেখা হয়নি তারা একটু দেখে নেবে। 12 নম্বর ফর্মুলা যেটা করিয়েছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। কি হয়? ইন্টিগ্রেশন ডিএক্স মানে ডিএক্স এর জায়গায় শুধু এক্স হয়ে যাবে, এক্স প্লাস সি, যেখানে সি মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলের ধ্রুবক। তো কি বলছে সেকেন্ড অঙ্কটা? যদি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 6x হয়, ডিওয়াই ডিএক্স সমান 6x দেওয়া আছে, তাহলে ওয়াই এর মান কত? মানে এক কথায় আমাকে ডিটা সরাতে হবে, মানে কি ইন্টিগ্রেশন করতে হবে ডি সরানো মানে। আচ্ছা দেখো, ডিওয়াই মানে হচ্ছে 6x ডিএক্স। এবার আমি বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেশন চিহ্ন নিলে সাথে সাথে একটা কনস্ট্যান্ট বা সেই লাইনেই নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে তো যখন ইন্টিগ্রেশন করছি তখন তো সি নিতে হয়, তাহলে ইন্টিগ্রেশন যখন চিহ্ন দিলেন তখনই কেন? আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়াই ছিল, তাই ইন্টিগ্রেশন যখন করলাম তারপরে সি দিচ্ছি। তো এইখানে আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, তার মানে আমি ইন্টিগ্রেশন করে নিচ্ছি, তার জন্যই সি দাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে? ওয়াই ইকুয়ালস টু 6 x dx প্লাস সি। 6 এর ইন্টিগ্রেশন কি? এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার ওয়ান। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সি, মানে কি এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, সেটাই হবে। তাহলে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, থ্রি থ্রি এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমাকলের ধ্রুবক। তারপরে দেখো কি বলছে? বলছে যদি একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স হয়। আচ্ছা, অন্তর্কলজ মানে কি? অন্তর্কলজ মানে ডিওয়াই ডিএক্স। একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স। আচ্ছা, তাহলে অপেক্ষকটি কি? তাহলে কি সেম ইন্টিগ্রেশন? তাহলে কি আগের অঙ্কের মতো ডিওয়াই সমান কি রুট এক্স? রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার ডিএক্স। বোথ সাইডে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে এটা কি করতে হয়? সি লিখতে হয়, যেখানে সি সমাকলের ধ্রুবক। আচ্ছা, আর এখানে যেখানে ইন্টিগ্রেশন নিচ্ছে এই লাইনটাতে লেখা উচিত উভয় দিকে সমাকলন করে পাই। হ্যাঁ, উভয় দিকে, যেহেতু এবার তোমাদের এমসিকিউ আর নেই, সমাকলন করে পাই, এটা লেখা উচিত। আর আর এই যে সি সমান যে সমাকলের ধ্রুবক, এটা লেখা কিন্তু ম্যান্ডেটরি। এটা না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে। আচ্ছা, এবার এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে কি ডিওয়াই এর ইন্টিগ্রেশন কি? ওয়াই সমান ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স না, তাহলে ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই। আর এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান প্লাস থ্রি, এটা না? আমরা কি জানি এটার ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ওই ফর্মুলা থেকে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু প্লাস সি, সমান তাহলে হচ্ছে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি। এটা কি ওয়াই সমান এটা? এটাই অপেক্ষক। ডি বাই ডিএক্স সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু হলে ওয়াই এর মান কত? কি দেওয়া আছে? ডি ওয়াই ডিএক্স সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু। তাহলে ডিওয়াই মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ডিএক্স। বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করো, প্লাস সি। এখানে কি লিখতে হয়? উভয় দিকে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। এখানে কি লিখতে হয়? সি সমান সমাকলের ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আমি সংক্ষেপে আইসি লিখতে হয়। তোমরা পরীক্ষার সময় কিন্তু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলের ধ্রুবকে লিখবে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন তাহলে ডিওয়াই সমান কি দাঁড়ালো?
এটা দুটো পার্ট আমি ভেঙে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন 3x² dx মাইনাস ইন্টিগ্রেশন 2 dx প্লাস সি তো ছিলই। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট চলে আসে, তাই 3টাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম, 2টাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। এবার ইন্টিগ্রেশন x⁴n dx এর কি ফর্মুলা? x⁴n+1 n+1 প্লাস সি, মানে কি যা পাওয়ার থাকবে এক বেড়ে যাবে, সেটাই নিচে হবে প্লাস সি। আর ইন্টিগ্রেশন dx কি হয়? x প্লাস সি, তাই না? সি তো দেওয়াই আছে, এই ক্ষেত্রে আমাদের সি গুলো দিতে হবে না, তাহলে কি হবে? এটা y সমান 3 × x³ / 3 মাইনাস 2 ইন্টিগ্রেশন dx এরটা কত? x প্লাস সি। এখানে কেন সি গুলো দিতে হলো না কেন? তার কারণ একটা তো সি দেওয়াই আছে, এবার এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, মানে C1 C2 C3, এই তিনটা সি মিলে সি। এবার একাধিক সি যাতে বারবার ইউজ করতে না হয়, তার জন্য ইন্টিগ্রেশনের সাথে এক সময় মানে একসাথে আর কি একটা সি দিয়ে দেওয়া হয় যখন ইন্টিগ্রেশন চিহ্ন হয়। তাহলে কি দাঁড়িয়ে গেল? y = x³ - 2x প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। দেখো পরের অঙ্কটার ক্ষেত্রে আমার কি বলেছে? ইন্টিগ্রেশন e⁴x dx ইকুয়ালস টু, এইটা আমাকে প্রুফ করতে দিয়েছে। এটা আমার ফর্মুলা আমরা জানি, যেখানে a > 0 বলে দিয়েছে এবং c একটি ধ্রুবক বলে দিয়েছে। এইটুকু আমাদের অঙ্ক, এইটুকু অন্য অংশ, এইটুকু অঙ্কটা পরে পরে বলবো। তাহলে আমাকে এটা প্রুফ করতে দিয়েছে। কি প্রুফ করতে দিয়েছে? ইন্টিগ্রেশন e⁴x dx সমান e⁴x log e বেস a প্লাস c হচ্ছে কিনা, প্রোভাইডেড হচ্ছে a > 0। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব? এইটার ডিফারেন্সিয়েশন করে দেখবো যে এটা আসছে কিনা। যদি আসে তাহলে এটা সত্য হবে। তাহলে কি করব? ডিফারেন্সিয়েশন অফ লগ ই বেস এ, এখানে তো কোনো এক্স নাই, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের বাইরে বেরিয়ে গেল। ddx অফ a⁴x, ddx অফ, এটা কিন্তু উপরে আছে, গুণ আকারে আছে, এটা নিচে নেই কিন্তু। আচ্ছা, ddx অফ a⁴x, ডিফারেন্সিয়েশন অফ a⁴x এর ফর্মুলা a⁴x ইন্টু লগ ই বেস এ, তাহলে এটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি হয়ে যাবে? a⁴x ইন্টু লগ ই বেস এ সমান হয়ে গেল a⁴x। তাহলে এর ডিফারেন্সিয়েশন এটা হয়ে গেল। সুতরাং কি হয়ে যাবে? সুতরাং ইন্টিগ্রেশন অফ এটা সমান a⁴x বাই লগ ই বেস এ, প্লাস সি তো দেওয়াই যায়, যে এখানে সি দিলে ওটা 0 হয়ে যেত, এখানে যদি প্লাস সি দিতাম তাহলে সেই সি ডিফারেন্সিয়েশন 0 হয়ে যেত। ইন্টিগ্রেশনের সময় এমনিতেই আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, তো এটা হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট যেটা আমাদের কাছে জানতে চেয়েছে, সেটা হচ্ছে a এর মান যদি 1 হয়, তাহলে কি এই ফর্মুলাটা ঠিক হবে? আচ্ছা দেখো, a যদি 1 হয়, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এটা log 1 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এই আচ্ছা এখান থেকে দেখাই, তা log 1 হয়ে যাচ্ছে। log 1 মানে কি হয়ে যাচ্ছে? a⁴x/0, তাহলে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু a নট ইকুয়ালস টু 1, a=1 হলে কিন্তু সূত্রটা সত্য হবে না, সত্য নয়, সত্য না। দেখো 6 নম্বর অঙ্কগুলো, 6, 7, 8, 9 আর 10, 11, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলছে? অনির্দিষ্ট সমকলের সংজ্ঞার সাহায্যে দেখাও যে, আমাকে প্রুফ করতে দিয়েছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে, লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন সমান রাইট হ্যান্ড সাইড হচ্ছে কিনা। আমরা কি করে করবো? রাইট হ্যান্ড সাইডটাকে ডিফারেন্সিয়েশন করবো, ddx অফ রাইট হ্যান্ড সাইড করে দেখবো আমাদের লেফট হ্যান্ড সাইড আসছে কিনা, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তো রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? এটা ডিফারেন্সিয়েশন করলে ddx অফ cos mx মাইনাস হচ্ছে m প্লাস ddx অফ কনস্ট্যান্ট সমান, দেখো -1/m টা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসলো, ddx অফ cos mx প্লাস, এটা তো 0 সমান -1/m ddx অফ cos mx মানে কি?
ddx অফ cos mx মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ cos x। ddx অফ cos x মানে কি বলো? ddx অফ cos x মানে কি? মাইনাস সাইন x, মাইনাস সাইন x। আচ্ছা, ddx অফ cos mx মানে তাহলে কি হয়ে যাবে? মাইনাস সাইন mx ইন্টু m। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস সাইন mx ইন্টু m। m ক্যান্সেল হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? সাইন mx, এটাই হয়ে গেল। সুতরাং আমাদের যেটা প্রুফ, যেটা করতে বলছিল, প্রুফ হয়ে গেল, তাই না? প্রুফ হয়ে গেল যে এইটার ইন্টিগ্রেশনই এইটা, তাই না? এটার ডিফারেন্সিয়েশন এটা, তার মানে কি? তার মানে এইটার ইন্টিগ্রেশন এইটা, উল্টো প্রসেস। কি বললাম? এটার ডিফারেন্সিয়েশন এটা, তার মানে কি? এটার ইন্টিগ্রেশন এটা। এবার 7 নম্বর অঙ্ক দেখো, একই রকম। সাইন এম এক্স বাই এম প্লাস সি, মানে আমরা রাইট হ্যান্ডে ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করে দেখবো লেফট হ্যান্ডে যে কজ এম এক্স ছিল সেটা আসছে কিনা। তাহলে কি করবো? প্রথমত ডিফারেন্সিয়েশন অফ সাইন এম এক্স বাই এম, দুটো পার্টে ভাগ হয়ে গেল, এমটা বাইরে চলে আসলো, সাইন এম এক্স। আর ডিফারেন্সিয়েশন অফ সাইন এম এক্স মানে কি? কজ এম এক্স ইন্টু এম। তাহলে কজ এম এক্স ইন্টু এম, এম এম কেটে গেল, প্লাস কজ এম এক্স। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ কজ এম এক্স সমান এটা। একইভাবে ব্যাখ্যাটা একই, যে এটার ডিফারেন্সিয়েশন এটা, তার মানে কি? এটা ইন্টিগ্রেশন। একইভাবে এবার আমরা দেখবো যে এটার আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা সেক স্কোয়ার এম এক্স পেতে পারছি কিনা। এটা দুটো পার্টে ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ আর tan mx প্লাস ddx অফ c সমান ddx অফ tan mx মানে কি? ddx অফ tan mx মানে হচ্ছে sec স্কয়ার mx ইনটু m, আর c এর ডিফারেন্সিয়েশন তো 0। আচ্ছা, তাহলে কি হয়ে গেল এটা? আচ্ছা, এর রাইট হ্যান্ড সাইডে একটু লিখতে ভুল হয়েছে, বাই এম হতো, বাই এম, বাই এম। তাহলে কি? ফার্স্ট অফ অল, যে এই যে বাই এমটা হবে সেটা তো ডিফারেন্সিয়েশনের প্রথম লাইনে বাইরে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে? 1/m, এম এম কেটে গেল, তাহলে কি হয়ে গেল? সেক স্কোয়ার এম এক্স। তাহলে কি? সেক স্কোয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan mx বাই এম প্লাস সি। একইভাবে এইটা দুটো পার্টে ভাগ হয়ে গেল, কি? ddx অফ মাইনাস cot mx বাই এম প্লাস ddx অফ c। তাহলে কি হবে? এখানে প্রথমেই হয়ে যাবে ddx, সরি, -1/m টা প্রথমে বাইরে বের করে দাও, ddx অফ cot mx প্লাস, এটা তো 0, -1/m। আচ্ছা, cot mx এর ডিফারেন্সিয়েশন কি? কোসেক স্কয়ার mx, অবশ্যই মাইনাস কোসেক স্কয়ার mx ইন্টু m, m ক্যান্সেল, মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি? কোসেক স্কয়ার mx। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার mx মানে এটা। খুব দেখো, 10 আর 11 নম্বর অঙ্ক একই রকম ভাবে এটার রাইট হ্যান্ডের ডিফারেন্সিয়েশন আমরা করে দেখছি যে লেফট হ্যান্ড আসছে কিনা। তাহলে দুটো পার্টে আবার sec mx বাই m প্লাস ddx অফ c। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো, এখানে তো কনস্ট্যান্ট 1/m টা তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, সমান 1/m ddx অফ sec x। sec x এর ডিফারেন্সিয়েশন, sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x। এখানে mx আছে, tan mx ইন্টু m, আর তো 0, ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? sec mx tan mx। তাহলে প্রুফ হয়ে গেল এটার ইন্টিগ্রেশন মানে এটা। আচ্ছা, একইভাবে এই পার্টটা কি করবো? ইন্টিগ্রেশন মাইনাস, সরি, ডিফারেন্সিয়েশন, মাইনাস কোসেক mx বাই m প্লাস ddx অফ c। প্রতিবার ddx অফ c টা সবসময় 0 হবে, তাহলে সমান কি? -1/m টা বাইরে বেরিয়ে যাবে, ddx অফ
cosec mx প্লাস এটা তো 0 মাইনাস 1 বাই m cosec cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x মাইনাস cosec mx cot mx ইন্টু m ওটা তো 0 নিভে গেল আপনি সমান তাহলে কি হয়ে গেল cosec mx cot mx তাহলে কি দাঁড়ালো এটা ইন্টিগ্রেশন এইটা প্রুফ দেখো কি বলছে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো মানে মানে ইন্টিগ্রেশন করতে হবে এক কথা আচ্ছা dy dx তাহলে dy সমান কি 3x স্কয়ার প্লাস 2 dx বোথ সাইডে কি করবে ইন্টিগ্রেশন প্লাস 3 নিতে হবে তাহলে কি দাঁড়ালো dy এর ইন্টিগ্রেশন কি y সমান কি 3 ইন্টিগ্রেশন x স্কয়ার দিয়ে প্লাস দুটো পার্টে ভাগ করে দিই প্লাস ইন্টিগ্রেশন 2 dx প্লাস 3 আচ্ছা এবার 3 টা তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে 2 টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। সমান তাহলে কি হবে দেখো এটা কি y ছিল তাহলে y সমান এই যে এই y টা লিখলাম y সমান কি হবে 3 ইনটু x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 প্লাস 2 এখানে ইন্টিগ্রেশন dx মানে 2 তো ছিল ইন্টিগ্রেশন dx মানে x প্লাস সেটাই হয়ে গেল y ইকুয়াল টু x কিউব প্লাস 2x প্লাস 3 আচ্ছা এটা কি হবে বোথ সাইডে ইন্টিগ্রেশন চিহ্ন দাও তাহলে কি হবে প্লাস একটা 3 যুক্ত হবে তাহলে কি হলো এখানে dy এর ইন্টিগ্রেশন কি y সমান ইন্টিগ্রেশন ax dx প্লাস ইন্টিগ্রেশন b dx আচ্ছা আবার কনস্ট্যান্ট a তাই a বেরিয়ে গেল কনস্ট্যান্ট b তাই b ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল প্লাস 3 তো ছিল সমান x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 প্লাস b dx এর ইন্টিগ্রেশন x প্লাস 3 y সমান এটা এটাই y এই যে y কি x এর অপেক্ষক রূপে প্রকাশ y সমান এই যে x এর অপেক্ষক রূপে প্রকাশিত হবে এটাও তাই dy dx সমান 2 sin 2x আছে আবার একই রকম ভাবে তাহলে dy মানে কি হয়ে যাবে 2 sin 2x এবার ইন্টিগ্রেশন করব প্লাস c মানে সমাকলন ধ্রুবক দুইটা অ্যাজ ইউজুয়াল বাইরে বেরিয়ে যাবে তাহলে কি দাঁড়াবে দেখো তাহলে দাঁড়াবে dy এর ইন্টিগ্রেশন y সমান 2 ইনটু ইন্টিগ্রেশন sin 2x সমান কি হয়ে যায় sin এর ইন্টিগ্রেশন তাহলে কি হবে cos হবে sin এর ডিফারেন্সিয়েশন তো মাইনাস হয় না ইন্টিগ্রেশনে মাইনাস হবে 2 গুণ থাকে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে প্লাস সি তো এই ক্ষেত্রে বাদ কি আছে তাহলে কি হয়ে যাবে 2 2 তো ছিল ইনটু আর এটাকে sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2 প্লাস 2 ক্যান্সেল হয়ে গেল তাহলে কি হয়ে গেল মাইনাস cos 2x প্লাস 3 এটা হচ্ছে y ইকুয়ালস টু এই যে y ইকুয়ালস টু এটাই y কে x এর দ্বারা প্রকাশ দেখো 15 নম্বর অঙ্কটা কি বলছে dy dx ইকুয়ালস টু রুট x আর দেওয়া আছে y সমান 3 যখন x সমান 4 হ্যাঁ আচ্ছা এবার আমরা কি করব তাহলে আগের অঙ্কের সাথে পার্থক্য কি এখানে কিন্তু শুধু একটা লিমিট দেওয়া আছে এটাই পার্থক্য এবার লিমিটের ইউজটা কোথায় সেটা আমাকে বলবো পরে আচ্ছা ফার্স্ট অফ অল কি দেওয়া আছে dy dx ইকুয়ালস টু রুট x তাহলে আমরা এক কাজ করছি dy সমান রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ একবারে লিখে দিলাম রুট x এর জায়গায় x টু দি পাওয়ার হাফ dx বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম তাহলে কি হবে এখানে বলো প্লাস c তাহলে y সমান কি হয়ে যাবে y সমান x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর কি ফর্মুলা x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c আর ইন্টিগ্রেশন dy এর তো y যাই হোক সমান তাহলে y সমান তাহলে কি হয়ে গেল x টু দি পাওয়ার 3 বাই 2 নিচেও 3 বাই 2 প্লাস c therefore y সমান আলটিমেটলি কি দাঁড়ালো 2 বাই 3 x টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস আচ্ছা এইবার আমার দেওয়া আছে আমাদের নরমাল এইটুকু অঙ্ক তো করলাম এইবার আমার একটা আলাদা জিনিস দেওয়া আছে যে এই যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটটা এই জায়গায় কাজে লাগবে দেখো
যখন y equals to 3, x equals to 4, এবার y এই ইকুয়েশনটাতে y এর জায়গায় 3 আর x এর জায়গায় 4 বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে c এর মানটা বের করতে হবে। y এর জায়গায় 3 সমান 2/3, x এর জায়গায় 4 বসালাম, 4 টু দি পাওয়ার 3/2 প্লাস 3। 3 সমান কি হয়ে গেল 2/3 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2। এটা ক্যালকুলেশন করে কত হয় এটা আমরা ভালো করে ক্যালকুলেশন করে বের করবো, বের করে ওখানে মানটা বসিয়ে দিব। যদিও তোমরা এগুলো জানো, 4 টু দি পাওয়ার 3/2 সমান কি রুট আন্ডার, হাফের জন্য রুট আন্ডার হলো 4 কিউব, সমান তাহলে কি 4 ইন্টু 4 ইন্টু 4 সমান কি দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে আসলো, আর রুট 4 থেকে 2 মানে কত হয়ে গেল, এটা 5 হয়ে গেল। তাহলে এইটার জায়গায় কত লিখবো আমরা, 8 প্লাস সি। তাহলে সি সমান কি দাঁড়িয়ে গেল দেখো, 3 মাইনাস 16/3, তাই না, আর 2 16/3 সমান তাহলে কি দাঁড়াচ্ছে 9 মাইনাস 16/3। দেখো আলটিমেটলি কি দাঁড়া গেল, সি সমান দাঁড়ালো -7/3। এবার এই যে সি এর মান -7/3 বেরোলো, সেটা এইখানে বসিয়ে দিতে হবে, তাহলে রিকোয়ার্ড রেজাল্ট। এই জায়গায় বসালে আমরা কি পাবো, y সমান 2/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3। একটা কাজ করতে পারো, এখান থেকে যদি 1/3 কমন নাও তাহলে কি পড়ে থাকবে না, কমন নিলেও হবে, কিন্তু x টু দি পাওয়ার 3/2 মাইনাস। এবার দেখো এরপর নতুন অঙ্ক স্টার্ট হচ্ছে, বলছে নিচের প্রতিটি অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকলন করো। আমি 16 আর 17 1 2 মোট 3টা অঙ্ক এখানে রেখেছি। 16 নম্বর অঙ্কটা কি বলছে, x এর সাপেক্ষে সমাকলন করো। সমাকলন মানে ইন্টিগ্রেশন, তাহলে কি হবে ইন্টিগ্রেশন 16 নম্বর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, x টু দি পাওয়ার 2/3 dx। এটা আবার কার ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে কি x টু দি পাওয়ার n এর আমরা কি জানি ফর্মুলাটা, x টু দি পাওয়ার n এর আমরা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সমান n dx অবশ্যই সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 c হবে। আর ভালো করে লিখি একটু, ফর্মুলাটা কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c হবে। আচ্ছা, সমান এখানে দেখো x টু দি পাওয়ার 2/3। এবার x টু দি পাওয়ার n এই ফর্মুলায় ফেলবো, তাহলে কি হবে ইন্টিগ্রেশন চিহ্ন তো আর থাকছে না, x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস c সমান। এবার x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 মানে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, 2 আর 3 5 5/2, এটাও 5/2 প্লাস c সমান তাহলে কি হলো 2/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস c। এটা হচ্ছে 16 নম্বরের অ্যান্সার। আচ্ছা এবার আসবো 17 একে, এটা মিটিয়ে দিলাম। 17 এক আবার সেম 2/4 রুট অফ এক্স কিউব সমান 2টা কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিচ্ছি, অবশ্যই ডিএক্স আছে, ইন্টিগ্রেশন মানে ডিএক্স দিতে হবে। আর এখানে ডিএক্স নাই কেন, কারণ এখানে তো বলেছে সমাকলন করো, চিহ্নই নেই, ডিএক্স তো থাকার কোনো ব্যাপারই থাকছে না। এখানে 1 বাই, দেখো এটা কি হচ্ছে x টু দি পাওয়ার 3/4, এই যে ফোর্থ রুট অফ সেটা 3 এর নিচে চলে যায়। এগুলো ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটাতে পড়েছে। সমান x টু দি পাওয়ার -3/4 dx 2 ইন্টু আবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে কি হবে x টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 প্লাস 3 সমান 2 ইন্টু x টু দি পাওয়ার -3 প্লাস 4 মানে 1/4 হবে, এখানেও 1/4 হবে প্লাস c
সমান, এবার কি হবে, 4টা 2 এর সাথে গুণ হয়ে গেল, তাহলে 8 x⁴ প্লাস সি। এটা হচ্ছে 17-র 1 নম্বর অঙ্কটা। 17-র এবার 2 নম্বর অঙ্কটা করবো আমরা। ইন্টিগ্রেশন x² প্লাস 1/x dx সমান ইন্টিগ্রেশন x² বাই এক্স প্লাস 1/x dx সমান, এটা কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল, x প্লাস 1/x dx সমান ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx। x dx এর কোন ফর্মুলা পড়বে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। এটা কত আছে, x টু দি পাওয়ার 1 আছে, তাহলে কি হবে, x টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1, তাই না, n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 1/x ইন্টিগ্রেশন 1/x dx এর কি ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে log ই বেস অবশ্যই, প্লাস সি তো সব ক্ষেত্রে দিতে হয়, প্লাস পরে কি হবে log x প্লাস সি। আচ্ছা, এইবার যেটা ব্যাপার, তোমাদের এবার মনে হতে পারে যে এইটার জন্য একবার সি, এইটার জন্য একবার সি, তাহলে 2c হবে না, অ্যাকচুয়ালি এটার জন্য c1 হবে, পরেরটার জন্য c2 হবে, কথা কনস্ট্যান্ট, তো দুটোই তো কনস্ট্যান্ট, তো দুটোকে মিলে আমরা একসাথে আমরা সি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সি এর মধ্যে c1 আর c2 আছে, তো যখন একাধিক ইন্টিগ্রেশন একসাথে করা হবে সবগুলো মিলে একটা কনস্ট্যান্ট দিলেই হবে। আচ্ছা, কারো মনে হতে পারে তাহলে কি c1 প্লাস c2 দিলে ভুল হবে, না ভুলের কোনো ব্যাপার নেই। কিন্তু জিনিসটা বুদ্ধিদীপ্ত হলো না, কারণ সবগুলো মিলে তুমি একটা কনস্ট্যান্ট লিখতে তোমার হয়ে যাচ্ছে, তুমি সবগুলো লিখবে না, তো কেউ চাইলে লিখতেই পারো, ভুল কিছু নেই, তবে এইটা লিখলে পারে সেটা বেশি পারফেক্ট। এখানে তোমার বুদ্ধিমত্তার পরিচয়, প্রতিটা অঙ্কের সাথে অবশ্যই লিখতে হয়, হ্যাঁ, সেই সমাকলন ধ্রুবক। তো 18 আর 19-এর ক্ষেত্রে একই জিনিস, সমাকলন করো এক্স এর সাপেক্ষে, তাহলে কি করবো, 18 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন x⁴ মাইনাস 2x² প্লাস 5 dx। এখানে দুটো ফর্মুলা জাস্ট লেখা আছে, এটা নিয়ে হচ্ছে না, প্রয়োজন হলে আমরা ইউজ করবো, সমান, এটা দেখো তিনটা পার্টে ভেঙে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন x⁴ dx মাইনাস 2 ইন্টিগ্রেশন x² dx প্লাস 5 ইন্টিগ্রেশন dx। এই কনস্ট্যান্ট গুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়, তার জন্য একবারে বাইরেই নিয়ে গিয়েছি। আচ্ছা, এবার দেখো এটা x⁴n এর ফর্মুলা, n প্লাস 1 বাই n প্লাস 1 x⁴, তাহলে x⁴ প্লাস 1 বাই 4 মাইনাস 2 ইন্টু, এখানে কি x⁴ আবার n এর ফর্মুলা, x⁴ 2 প্লাস 1 2 প্লাস 1, এখানে 2 আছে কিন্তু, প্লাস 5 dx এর ইন্টিগ্রেশন কি হয় x, এখানে দেখো তিনটা ইন্টিগ্রেশনের মধ্যে কি একটা কনস্ট্যান্ট দেব, কেউ চাইলে তিনটাও দিতে পারে, দুটোও দিতে পারে, কনস্ট্যান্ট যা ইচ্ছা দেওয়া যায়, অসুবিধা নেই। তো এটা এবার এই যোগটা করে দিলে কিন্তু এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার আসবো আমরা 19 নম্বর অঙ্কটাতে, ইন্টিগ্রেশন x মাইনাস 2/x তার কিউব dx সমান ইন্টিগ্রেশন, তাহলে x মাইনাস 2/x তার কিউব হোল কিউব আছে, তাহলে এটা a মাইনাস b হোল কিউব সূত্র ভেঙে দিচ্ছি, কি সূত্র, a কিউব মাইনাস 3a² b প্লাস 3a b² মানে 4/x² মাইনাস b কিউব dx মোটের উপর। আচ্ছা, সমান ইন্টিগ্রেশন, এটা কি x³ মাইনাস 6x প্লাস 12, 3 × 4 = 12, কাটাকাটি হয়ে যাবে একটা, ইন্টু 1/x, এটা কি মাইনাস 8 ইন্টু 1/x³ dx। এটা 8/x³, 12/x এগুলো লিখলেও হচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এবারে আগের অঙ্কটা মিটাই নি, তার কারণ আগের অঙ্কে একটা জিনিস বলবো, যে এই অঙ্কটাতে, আগের যে অঙ্কটা এইটা, এই অঙ্কটাতে এই লাইনটার পরে তুমি এই লাইনটা স্কিপ করতে পারো, চাইলে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো,
এই লাইনটা থেকে এই লাইনটা, এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, তুমি ডাইরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই লাইনটা স্কিপ করতে পারো চাইলে, চাইলে লিখতেও পারো, লিখতে তো খুব ভালো। তো এই ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস সিক্স এক্স ডিএক্স, তো সেইভাবে লিখতে পারো। না হলে পারে দরকার নেই, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দাও, মানে এই লাইন থেকে স্কিপ করে এখান থেকে এইখানে লিখে দেওয়া যায়। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটাই করব, পরীক্ষার সময় সেটাই করব, কোনো অসুবিধা নেই। সময়, এখানে কি এক্স কিউবের ইন্টিগ্রেশন কি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে কি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস সিক্স, এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই টু প্লাস টুয়েলভ ইন্টু ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন কি, দেখো লগ এক্স, লগ মানে এলএন কিন্তু লগ ইউএসএ মাইনাস, আচ্ছা এটা কি, এটা ওয়ান বাই এক্স কিউব, মানে এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমি ওয়ান বাই এক্স কিউব থেকে দিচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে আবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান, নোটের উপর একটা কনস্ট্যান্ট দিলেই হলো। আচ্ছা, এবারে হয়ে গেল, আর কিছু বলার নেই। এবারে যোগ বিয়োগ একটু যদি যায় কিছু, আহ, যায় বলতে এইখানে শুধু যাবে কাছাকাছি একটা টি, আর কি, আর এটা মাইনাস থ্রি প্লাস ওয়ান, এটা মাইনাস টু লিখে দিতে পারবে পরে, এখানেও নিচে একটা মাইনাস টু, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস থ্রি, থ্রি সমান সমকলন টু, এইটুকু করলেই কিন্তু হবে। এবার 20 আর 21-এর তিনটা অঙ্ক আমি লিখেছি বোর্ডে, একটা একটা করে করি। 20 নম্বরটা দেখো, সমাকলন করতে বলছে তাই ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ডিএক্স। আচ্ছা, গুণ করে দিচ্ছি এটা, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন ডিএক্স সমান, একটু সাজিয়ে লিখছি, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন ডিএক্স, সাজিয়ে না লিখলেও বুঝতে হতো। এবার আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, আমরা ফর্মুলা ইউজ করবো এই যে এখানে যেটা লেখা ছিল, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, কি ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস থ্রি সমান। দেখো আবার কি, ইন্টিগ্রেশনটাকে প্রতিটাকে আলাদা আলাদা করবো না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দেবো। আগের অঙ্কে যেটা আমি বললাম যে ওই লাইনটা স্কিপ করবো, তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার থ্রি এর ইন্টিগ্রেশন কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ারের আবার ইন্টিগ্রেশন কি এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান মাইনাস ফাইভ এর ইন্টিগ্রেশন কি, সরি ফাইভ ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মাইনাস এখানে কি হতো ফিফটিন ডিএক্স, তাহলে কি হবে মাইনাস ফিফটিন ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স প্লাস মোটের উপর একটা থ্রি দিলেই হয়, থ্রি যেখানে সমকলন ধ্রুবক। ব্যাস, এবার এখানে একটু যোগ বিয়োগ করে নিলেই হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস এখানে কি দেখো তিন, নিচেও তিন, এটা কাটাকাটি হয়ে যাবে তাই না? পুরোটা যখন এক যোগ দুই যোগ এক যখন তিন লিখবা, এখানে কি হয়ে যাবে এক্স কিউব মাইনাস ফাইভ বাই এক যোগ এক দুই এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস থ্রি। এটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, যেখানে থ্রি সমকলের ধ্রুব। আচ্ছা, এবার আসবে আমরা 21-এর 1 নম্বর অঙ্কটাতে। 21-এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তার স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এক্স, আচ্ছা এটা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো, তাহলে কি হবে এ স্কোয়ার, মানে রুট এক্স স্কোয়ার মানে কি এক্স
প্লাস 2 ইন্টু রুট এক্স ইন্টু 2ab প্লাস বি স্কোয়ার 1/x dx সমান কি হবে? সমান 1/√x। আচ্ছা, এবার দেখো রুট এক্স আমি কেটে দিলাম। এবারে এক্স টু দি 1/√x যেটা আছে, সেই 1/√x দিয়ে আমি ভিতরে গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে? এটা x/√x প্লাস 2/√x প্লাস 1/x√x dx সমান ইন্টিগ্রেশন। এখানে কি এক্স টু দি পাওয়ার কাটাকাটি করলে কি হবে? উপরে রুট এক্স হবে প্লাস, আচ্ছা রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, আমি একবারে লিখে দিই এক্স টু দি পাওয়ার হাফ। এখানে কি টু ইন্টিগ্রেশন, এটা কি সরি ইন্টিগ্রেশন গুলো আলাদা করছি না, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, তাই ইন্টিগ্রেশন আলাদা করবো না, করবো না থাক। সবগুলোর সাথে ডিএক্সও দিতে হবে, সেটা তো একটু অসুবিধা করে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই, এটা কি এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স সমান, এটা কি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস, এবার তিনটা পারে আমি আলাদা করে দিই, যদিও না করলেও হবে, প্লাস 2 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স প্লাস, এটা কি 3/2 উপরে নিয়ে গেলে -3/2 এক্স টু দি পাওয়ার -3/2 ডিএক্স সমান। এবার ইন্টিগ্রেশন করবো এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার -3/2 প্লাস 1 বাই -3/2 প্লাস 1 এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, এটা এটা ইন্টিগ্রেশন, এটা। এবার এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি হবে? এটা কি 3/2, তাহলে 2/3 ইন্টিগ্রেশন সরি এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস, এটা কি হাফ, হাফ মানে 2 উপরে চলে গেল, মানে 4 হয়ে যাবে, 4 এক্স টু দি পাওয়ার হাফ, এখানে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে নিচে একটা কি হচ্ছে মাইনাস হাফ, তার মানে আলটিমেটলি -2 প্লাস এ যোগ যোগ বলে একটু নিচে পড়বে, কিছু নেই এখানে। আচ্ছা, এবার আমরা করব 21-এর 2 নম্বর অঙ্কটা। অনেক সময় একটু যোগ বিয়োগে গন্ডগোল হতে পারে, কিন্তু নিয়ম সবগুলোর একই রকমই, দেখে নেবে। 21-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x ডিএক্স, এখানে কি হবে? এক্স স্কোয়ার বাই প্লাস 1/, ক্যালকুলেশন যদি তোমাদের নজর আছে অবশ্যই জানাবে। ইন্টিগ্রেশন এটা কাটাকাটি করলে কি হয়ে গেল? এক্স প্লাস 1/x ডিএক্স, এখানে তো লেখা ছিল, আবার চলে গেছে। ইন্টিগ্রেশন 1/dx এর ইন্টিগ্রেশন কি হয়? লগ এক্স মানে লগ ই বেস এক্স মানে ln x প্লাস সি সমান ইন্টিগ্রেশন, তাহলে কি এক্স ডিএক্স প্লাস 1/x ডিএক্স, যদি এটা না করলেও হয়, এক্স এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1/x এর ইন্টিগ্রেশন কি? লগ প্লাস সি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? এক্স এক্স স্কয়ার বাই 2 প্লাস লগ এক্স প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। 22 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু 22 থেকে নতুন অঙ্ক শুরু হলে মান নির্ণয় করো, তার জন্য ইন্টিগ্রেশন চিহ্নটা দেওয়া আছে। আর আগে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া থাকতো না কেন? বলেছিল সমাকলন করো, নিজের দিয়ে নিতে হয় মান নির্ণয়। আচ্ছা, এবার 22 নম্বর অঙ্কটা এটা আছে। এটা করার আগে আমি ক্লাস 9 এর লগের একটা ফর্মুলা একটু মনে করি। ই টু দি পাওয়ার লগ, আচ্ছা ই টু দি পাওয়ার আমি লিখছি না, এ টু দি পাওয়ার লগ এ বেস এম, এটা কি হয়? এর পাওয়ারে লগ এ বেস এম, এই দুটো যখন সেম হয়ে যায় তখন এটার রেজাল্ট হয় হচ্ছে এম।
আচ্ছা এখানে কি, এখানে ই টু দি পাওয়ার দিয়ে আছে, ই টু দি পাওয়ার লগ ই বেস এম, তাহলে কি হবে? তো ই সেম থাকলে কি হয়ে যাবে, এমই হবে। এখানে কিছু বলা নেই, তার মানে কি এর কিন্তু ই আছে। তোমাদের ক্লাস 12 এর ম্যাথের ক্ষেত্রে কিছু বলা নেই, ই আছে ধরে দিতে হবে, ঠিক আছে? শোনো, ইন্টিগ্রেশন, দেখো ই টু দি পাওয়ার এই তিনটাকে এক্স এর পাওয়ারে আগে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে কি হয়ে যাবে, লগ অন ই বেস, এক্স ছিল তিনটাকে এখানে নিয়ে চলে গেলাম, তাহলে এক্স কিউব হয়ে গেল। এবার দেখো এক্স কিউব মানে এক্স, ডিএক্স তো আছে, এক্স কিউব মানে হচ্ছে কিন্তু এখানে এম এর কাজ করছে, তাই? তাহলে কি হয়ে গেল, এই যে ই ই ক্যান্সেল হয়ে শুধু এম হয়, তাহলে সমান হয়ে গেল এটা ইন্টিগ্রেশন শুধু এম মানে এক্স কিউব ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশন তো খুবই ইজি, এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস 3, এই ইন্টিগ্রেশনটা, তাই না? 3+1/3+1 প্লাস 3, যেখানে 3 সমাকলের ধ্রুবক। আচ্ছা এবার 23 নম্বর অঙ্ক। কি করবো, প্রতিটার নিচে ই টু দি পাওয়ার এক্স টাকে বাই করে দেবো, তারপর দেখছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 3 বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, এটা কি ই টু দি পাওয়ার 4x না? এই যে 5x নিচে x, তাহলে 5x মাইনাস x 4x ভাগ করে দিচ্ছি, dx মাইনাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই x মানে কি ই টু দি পাওয়ার 2x dx প্লাস 3 ইন্টিগ্রেশন 1 বাই ই টু দি পাওয়ার x মানে কি ই টু দি পাওয়ার মাইনাস x dx সমান, এটা কি ই টু দি পাওয়ার 4x, আর পাওয়ারটা কি কি হয়ে যায়, নিচে চলে আসে, আমরা কি জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx, এটা ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় হচ্ছে ই টু দি পাওয়ার mx বাই কনস্ট্যান্টটা নিচে, তাই না, প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। সি তো সবসময় থাকবে, আমি এটা লিখছি না, ই টু দি পাওয়ার mx বাই m, তাহলে ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x/2 প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x বাই মাইনাস 1 প্লাস সি। এবার এটা একটু যোগ বিয়োগ করে নাও, তাহলেই হয়ে গেল। যোগ বিয়োগের তো কিছু নাই, শুধু এই দুইটা কেটে যাবে, মাইনাস দিতে হবে। তাহলে কি হবে আলটিমেটলি, আলটিমেটলি যদি বলি তাহলে হয় ই টু 1/4 ই টু দি পাওয়ার 4x মাইনাস ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস সি। এবার দেখো মান নির্ণয় 24 আর 25 নম্বর অঙ্ক। আর প্রথমে 24 নম্বর অঙ্ক করছে, আমরা কি করছি, উপর থেকে দেখছি কি কমন যাবে, সেটা কমন নিই। উপর থেকে কি কমন যাবে, দেখো ই টু দি পাওয়ার 3x কমন যাবে, কমন যদি নিই কি পড়ে থাকলো, ই টু দি পাওয়ার, এখানে 2x না, 3x কমন নিয়েছে, তাহলে ই টু দি পাওয়ার 2x পড়ে থাকলো প্লাস 1 বাই, এখান থেকে আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি, সরি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এখানেও 2x প্লাস 1, তাই না, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করলে তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবার এটা কাটাকাটি করলে ডিএক্স কিন্তু, হ্যাঁ, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এটা 4x হয়ে যাবে, ডিএক্স যে মাইনাস এক্স আছে তাহলে উপরে গিয়ে প্লাস এক্স হয়ে যাবে, 3x এর সাথে একটা এক্স প্লাস হয়ে যাবে। আচ্ছা এবার ই টু দি পাওয়ার mx এর আমরা ফর্মুলা একটু আগে কি দেখলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার mx বাই m, সি তো সবসময়। আচ্ছা এবার তাহলে ই টু দি পাওয়ার 4x dx এর ফর্মুলা কি হবে, রেজাল্ট কি হবে, ই টু দি পাওয়ার 4x বাই 4, যেখানে সমাকলন ধ্রুবক। আচ্ছা একই রকম 25 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এই যে আগে আরেকটা আমরা ফর্মুলা যে লিখলাম এখনই, যে ই টু দি পাওয়ার লগ অফ ই বেস এম, এটা সমান কি হয়ে যায়, এটা সমান এম,
দেখো সমান ইন্টিগ্রেশন, প্রথমে দুইটাকে উপরে তুলবো, হ্যাঁ কিছু নাই মানে কি আছে এগুলোতে কিছু নাই মানে কিন্তু ই আছে বলেছিলাম তাই না ক্লাস 12 ম্যাথের ক্ষেত্রে লগের সাথে কিছু নাই মানে ই আছে বেসটা, সমান ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, দুইটা উপরে চলে গেলে এক্স স্কোয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার লগ অফ ই বেস এক্স টু দি পাওয়ার, এখানে কি হয়ে যাবে মাইনাস 3 ডিএক্স। আচ্ছা, এবার এবার এইখানে দেখো, এখানে এম এর কাজটা কি কে করছে, এইটা ই টু দি পাওয়ার লগ ই বেস এম, এম এর কাজটা এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে শুধু এক্স স্কোয়ার মাইনাস 2, এখানে কি হয়ে যাবে শুধু এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এম এর কাজটা এক্স টু দি পাওয়ার মাইনাস 3 করছে ডিএক্স। এবার এটাকে এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা ফেলে দেবো, তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3/3 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস 3, যেখানে 3 সমাকলন করবো সমান কি হয়ে যাবে 1/3 এক্স কিউব মাইনাস, এটা মাইনাস 2, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই না, এখানে কত রেজাল্ট এখানে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস, আর 2 দিয়ে কেটে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস, সেটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কে 1 বাই এক্স স্কয়ার করতে পারে না করলেও অসুবিধার কিছু নেই। এবারে 26 নম্বর অঙ্কটা দেখো মান নির্ণয়, কি হবে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স মানে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, যে এই ফর্মুলাটা যেখানে সি সমান সমতলে এবার আমরা 27-এর অঙ্কগুলো দেখো, 27-এর 1 আর 2 আমি টুকে রেখেছি। 5 টু দি পাওয়ার 2x, আগে আমি এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ফর্মুলাটা একটু দেখবো। এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ফর্মুলা কি হয়, এ টু দি পাওয়ার এম এক্স বাই লগ ই বেসে, আর যেহেতু এম গুণ এখানে আছে তাই নিচে একটা এম গুণ হয়ে যাবে, তাহলে এখানে ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স বাই লগ ই বেস এ, আর এমটা নিচে গুণ হয়ে গেল প্লাস সি, একই রকম এটাও তাই ই টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ ই বেস কি হবে লগ ই বেস স্যার ই টু দি পাওয়ার 3x নয়, এটা 2 টু দি পাওয়ার 3x আছে, হ্যাঁ এটা কোশ্চেনটা একটু লিখতে ভুল হয়েছে, 2 টু দি পাওয়ার 3x লগ ই বেস 2 প্লাস সি। এবার 28 আর 29 নম্বর অঙ্কটা একটু দেখবা, কি বলেছে এক্স টু দি পাওয়ার 4 4 টু দি পাওয়ার এক্স, এটাকে আমি আগে দুটো পার্টে ভেঙে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এবারে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর কোন ফর্মুলা করবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা, কি ফর্মুলা সেটা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, তো এটাও তাই করবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মানে 5 বাই 5 প্লাস 4 টু দি পাওয়ার এক্স মানে কি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা তাই না, এখানে শুধু এমটা নেই, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, তাহলে কি হবে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর কি ফর্মুলা এ টু দি পাওয়ার এক্স লগ ই বেসে প্লাস সি, তাহলে কি হয়ে যাবে 4 টু দি পাওয়ার এক্স লগ ই বেস 4 প্লাস সি। আচ্ছা, এবার এইটা এটার ফর্মুলা তো কোনটার মতো হবে, এটার ফর্মুলা হবে এই যে একটু আগে একটা লেখাচ্ছিলাম যে ই টু দি পাওয়ার লগ ই বেস এম, এটা সমান কি হয়ে যায় এটা সমান এম হয়ে যায়, সমান ই টু দি পাওয়ার লগ এ টু দি, প্রথমত এ টু দি পাওয়ার এক্স কি বলেছি কিছু নাই মানে এখানে ই আছে তাই না, এখানে ই আছে কিছু নাই মানে প্লাস ই টু দি পাওয়ার এ ডিএক্স, এটা এবার এটা দুটো দেখো, এখানে দেখো এম এর কাজটা এখানে কে করছে এ টু দি পাওয়ার এক্স করছে, এখানে এক্স টু দি পাওয়ার এ করছে এম এর কাজটা, আগে আমি
এক্স টু দি পাওয়ার লিখে নিই, তারপর দুটো ইন্টিগ্রেশনে ভাঙছি। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিএক্স সমান এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর কি ফর্মুলা, এই যে এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেসে প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি। এবার দেখো 30 নম্বর আর 31 নম্বর অঙ্কটা আমি লিখেছি এই আচ্ছা, এই অঙ্কটা করার জন্য প্রথমে 30 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আসি, 2 sin স্কয়ার 2x। আচ্ছা, এটা করার জন্য আমাকে এই ফর্মুলাটা কিন্তু আমাকে হেল্প নিতে হবে। প্রথমে যে ফর্মুলাটা লেখা আছে বোর্ডে, তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। আহ, এখানে দেখো cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা ক্লাস 11 এ কিন্তু পড়েছো। আচ্ছা, এবারে এখানে কি আছে, সাইন স্কয়ার থিটার সাথে একটা 2 গুণ থাকে, তাই না? তাহলে আগে হাফ দিয়ে গুণ করে দিই। তাহলে হাফ অফ 2 সাইন স্কয়ার 2x dx, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার 2 সাইন স্কয়ার 2x dx, দেখো 2 সাইন স্কয়ার থিটা মানে কি, এখান থেকে কি পাওয়া যায়, 2 সাইন স্কয়ার থিটা মানে পাওয়া যায় এটা এদিকে এটা এদিকে, তাহলে কি হবে 1 মাইনাস cos 2 থিটা। আচ্ছা, এবারে 2 সাইন স্কয়ার 2 থিটা, 2 থিটার জায়গায়, সরি 2 সাইন স্কয়ার থিটা, থিটার জায়গায় যদি 2 থিটা থাকে তাহলে এটা কি হয়ে যাবে, 2 থিটার জায়গায় 4 থিটা। তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারবো, হাফ অফ ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 4 থিটা ডি থিটা, এটার জায়গায় আমি লিখতে পারবো। এবার এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, ইন্টিগ্রেট করলে হাফটা তো হাফই থেকে গেল, সরি এটা এক্স দিয়ে আছে, এটা ডিএক্স। আচ্ছা, হাফটা হাফই থেকে গেল, ওয়ান ওয়ান ইন্টু ডিএক্স, তার মানে কি, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2। এবার cos 4x এর ইন্টিগ্রেশন কি, এখানে cos x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস সাইন এক্স, সরি এটা ডিফারেন্সিয়েশন না, আমার এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগবে। এটা কি হবে, প্লাস সাইন এক্স। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের একটু পরে ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগবে, সমান মাইনাস cos x প্লাস সি, সি তো সবক্ষেত্রে থাকবে, আলাদা জিনিস এটা। আচ্ছা, এবার cos x এর ইন্টিগ্রেশন কি, সাইন এক্স প্লাস সি। তাহলে এবার দেখো টুটা তো বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন এবার cos 4x এর ইন্টিগ্রেশন কি, cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c, তাহলে cos যদি 4x হয় তাহলে কি হবে, sin 4x ইন্টু 1/4, তাই না? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা নিচে নেমে যায়, তাহলে কি হয়ে যাবে, এটা sin 4x বাই 4, আর মোটের উপর একটা প্লাস। এবার 2 আর 4 কাটাকাটি করো, যা হবে সেটাই অ্যান্সার। এবার এটার ক্ষেত্রে 31 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, এটা করার আগে আমাদের আবার ত্রিকোণমিতির ক্লাস 11 এর এই ফর্মুলাটা আমার লাগবে, sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x আছে, তাহলে কি হবে, sin 3x ডাইরেক্ট ফর্মুলা। sin x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos x প্লাস c, এখানেই বলছিলাম লাগবে, সমান তাহলে কি হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন চিহ্ন তো আর থাকছে না, মাইনাস cos, আচ্ছা sin x আছে, sin 2x হলে কি হবে, এখানেও 2x হয়ে যাবে, নিচে একটা বাই 2 হবে, তাহলে মাইনাস cos 2x বাই 2 প্লাস সি, যেখানে সি সমতলের ধ্রুবক। এবার 32 নম্বর অঙ্কটা, 32 আর 33 করার জন্য আমাদের এই সূত্রগুলো দরকার, তো তোমাদের সুবিধার জন্য আগে লিখে রেখেছি, প্রতিটা ইন্টিগ্রেশনের সাথে কিন্তু প্লাস সি হয়, আমি বারবার লিখছি না। আচ্ছা, এবার প্রথমে এই অঙ্কটা করবো 32 নাম্বারটা, sec x ইন্টু sec x প্লাস tan x dx। আমি কি করব, sec x টা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে, sec স্কয়ার x প্লাস sec x tan x dx হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে যদি দুটো পার্টে ভেঙে দিই তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে কি, দেখ tan x,
ইন্টিগ্রেশন sec x tan x মানে sec x প্লাস, আচ্ছা এবার কি দুটো মিলে, দুটো ইন্টিগ্রেশন করা হয়েছে, দুটো মিলে একটা সি দিলাম। এবার 32 নাম সেম অঙ্ক, আগে গুণ করে দিচ্ছি, cosec স্কয়ার এক্স মাইনাস cosec x cot x dx, একদম কিন্তু সেম অঙ্ক, হ্যাঁ, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন cosec x cot x dx। তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এর ফর্ম মাইনাস cot x মাইনাস cosec x cot x এর ফর্মুলা মাইনাস cosec x প্লাস সি, দুটো ইন্টিগ্রেশন মিলে একটা সি দিলাম, সমান কি হয়ে যাবে মাইনাস cot x মাইনাস প্লাস cosec x প্লাস সি। এবার দেখো 34 আর 35 নম্বর অঙ্ক দুটো আমি টুকেছি, সেটার জন্য রিলেভেন্ট ফর্মুলা এইগুলো লাগবে। আচ্ছা প্রথমে 34 এর 1 নম্বর অঙ্ক দেখি, 34 এর দুটো অঙ্ক আছে, 35 আছে। 34 এর 1 নম্বর অঙ্কটা দেখি কি আছে, cos x ডিগ্রি dx। আচ্ছা আমরা যে এতগুলো ফর্মুলা করেছি sin x cos x, sin x ডিগ্রি cos x ডিগ্রির ফর্মুলা কিন্তু আমরা কখনো করিনি, তাই না? শুধু sin x এর ফর্মুলা বলছি। অ্যাকচুয়ালি sin এর মধ্যে যেটা থাকে সেটা রেডিয়ান, cos এর মধ্যে যেটা থাকে মানে x টা যেটা বলছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে sin x টা দেখছো কিনা dx সমান কি মাইনাস cos x প্লাস সি। এখানে কিন্তু x টা রেডিয়ান ডিগ্রিতে থাকে, ঠিক আছে, এটা কিন্তু ডিগ্রিতে থাকে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করার জন্য এই ডিগ্রিটাকে প্রথমে রেডিয়ানে, ডিগ্রিতে রেডিয়ানে কনভার্ট করার কি নিয়ম ক্লাস 10 এ জানো তোমরা, x ডিগ্রি মানে কি x ইনটু পাই বাই 180, যে ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে তাহলে রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান কি হয়ে যায় পাই এক্স বাই 180 হয়ে যায়। আচ্ছা তাহলে এবার কি করবো আমরা, এই এক্স ডিগ্রিটাকে আমরা আবার রেডিয়ান করবো, তাহলে কি হবে ইন্টিগ্রেশন cos এক্স ডিগ্রির জায়গায় লিখবো পাই এক্স বাই 180 রেডিয়ান লিখতে পারবো। আচ্ছা এবার তাহলে এবার কি হয়ে গেল দেখো, এই পার্টটা আমরা যে ইন্টিগ্রেশন করব এটা তো কনস্ট্যান্ট একটা, তাই না, এটা একটা কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্ট মানে কি এম, সাপোজ এই সবুজ কালারের যেটাকে আমি গোল করলাম সেটা এম, তাহলে ইন্টিগ্রেশন cos mx dx এর ফর্মুলা কি হয় sin mx dx বাই এম। আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি জানি, যেটা কনস্ট্যান্ট এক্স এর সাথে গুণ থাকে সেটা নিচে চলে আসে, এক্স বর্জিত যদি হয় তো। আচ্ছা এবারে প্লাস সি, প্লাস সি তো সব ক্ষেত্রে হয় কিন্তু দিয়েছি, কোন ক্ষেত্রে তুমি নাও দিতে পারো, মানে এটা শুধু আমি ফর্মুলা লিখছি, তাই অনেক সময় সি দিচ্ছি অনেক সময় সি দিচ্ছি না, অ্যাকচুয়ালি সবসময় দেওয়া উচিত। আর তোমাদের এই রিলেটেড সিটি রিলেটেড এগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে বেসিক কনসেপ্টের ভিডিওটা কিন্তু অবশ্যই আগে দেখবে, নাহলে সবকিছু ভাষা ভাষা কনসেপ্ট থেকে যাবে। আচ্ছা সমান cos, সরি cos এর mx এর এটা ফর্মুলা, cos mx এর ফর্মুলা কি sin mx বাই m, তাহলে কি sin পাই x বাই 180 বাই m, m মানে কি পাই বাই 180 প্লাস সি, তার সমান তাহলে কি হয়ে গেল 180 বাই পাই সাইন পাই এক্স বাই 180 প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলের ধ্রুবক। সেম জিনিস হচ্ছে এটার ক্ষেত্রে, এটাকে যদি আমি নতুন করে বলা কিছু রেডিয়ান করবো তাহলে কি হবে সাইন পাই এক্স বাই 180 রেডিয়ান ডিএক্স, তাহলে সাইন এটা এম এক্স এর ফর্মুলা এইটুকু তো এম, তাই না, আগের অঙ্কের মতোই এই যে এই পার্টটা এম, এম এক্স, তাহলে কি হয়ে যাবে সাইন এম এক্স এর কি ফর্মুলা মাইনাস কজ এম এক্স বাই এম, মাইনাস কজ এম এক্স মানে কি পাই এক্স বাই 180 বাই এম পাই বাই 180 প্লাস সি। এবার এটাকে আগেরটার মতো 180 বাই পাই করলেই হচ্ছে, যেখানে সি সমাকলের ধ্রুবক। এবং 35 নম্বর অঙ্কটাতে, 35 নম্বর অঙ্কটা কট স্কোয়ার ডি, কট স্কোয়ার ডি থিটা, আমরা কট স্কোয়ার দিয়ে কিন্তু কোনো ফর্মুলা করিনি, আমরা কি দিয়ে বলছি কোসেক স্কোয়ার দিয়ে। আর কোসেকের সাথে কটের তো রিলেশন আছে, আমরা কি জানি কোসেকের সাথে কটের কি রিলেশন, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো সেইখানে আমরা যাবো ইন্টিগ্রেশন, কি ফর্মুলা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, ক্লাস 10 এ আমরা করেছি। তাহলে কট স্কোয়ার মানে কি হয়ে যাবে কোসেক স্কোয়ার মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা সমান। আচ্ছা এবার দেখো
দুটো পার্টে ভাগ করে দিলাম, ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা। শুনুন, ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার থিটা ডি থিটা মানে কি? ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স মানে কি? মাইনাস কট থিটা আর মাইনাস ডি থিটা। ইন্টিগ্রেশন ডি থিটা কি? থিটা। ও সরি, অঙ্কটাতে পুরোটা এক্স দিয়েছিল তাই না? এটা সব এক্স, এক্স না থিটা দিয়েছিল তোমাদের অঙ্কটা? হ্যাঁ থিটা দিয়েছিল, ঠিকই আছে, থিটা দিয়েই হবে। তাহলে এটা মাইনাস কট থিটা, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে কি হবে? মাইনাস থিটা প্লাস সি। এখানে বুঝতে পারলো তো, এই যে কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কট থিটা, সি তো শেষে দেবো, আর ইন্টিগ্রেশন ডি থিটা, সেটা কি হয়ে যাবে? মাইনাস থিটা প্লাস সি, যেখানে সি সমান সমতলের ধ্রুবক। 36-এর 1, 2 আর 37 নম্বর অঙ্কটা আমি বোর্ডে টুকেছি। আচ্ছা, অঙ্কগুলো করার জন্য ফর্মুলা গুলো লাগবে। একইভাবে আমি আবার বলছি যে ইন্টিগ্রেশনটা সাথে সি হবে, সব প্রতিবার দেওয়া অসুবিধা তাই চাইলে দিয়ে নিতে পারবো, এটা আমাদের লিখে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করবো। কজ স্কোয়ার থিটা ডি থিটা, কজ স্কোয়ার দিয়ে কোনো ফর্মুলা করিনি, কিন্তু এই কজ স্কোয়ার থাকলে আমাদের এর আগেও করেছি, কি করতে হয় সেটাকে কস টু থিটায় কনভার্ট করে নিতে হয়। মানে কজের যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে কিন্তু আমাদের কমিয়ে নিতে হবে। cos স্কয়ার এক্স এর আমরা কিন্তু ফর্মুলা জানি না, কিন্তু cos এক্স এর কিন্তু ফর্মুলা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাই না? তো তাহলে আমাকে কি করতে হবে? এই ফর্মুলাটা ইউজ করে cos স্কয়ার এক্স টাকে cos টু এক্স করতে হবে। কিভাবে করতে হবে? সমান, প্রথমত 2 cos স্কয়ার এক্স আছে, তাহলে হাফ দিয়ে গুণ করতে হবে, ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার এক্স মানে থিটা ডি থিটা। এবার দেখো এখানে 2 cos স্কয়ার থিটা মানে কি? তাহলে এইটা সমান কি হবে? মাইনাস ওয়ানটা এইদিকে চলে আসবে, তাহলে কি হবে? 1 প্লাস cos টু থিটা, তাহলে সমান হবে হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস cos টু থিটা ডি থিটা। আচ্ছা, সমান, তাই তো? কিন্তু ওয়ানটা চলে আসলো। হ্যাঁ, এবার ইন্টিগ্রেশন করবো আমরা, ইন্টিগ্রেশন তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে রাখছি, ওয়ান এর ইন্টিগ্রেশন কি? ওয়ান ইন্টিগ্রেশন থিটা মানে ওয়ান ইন্টু ডি থিটা, তাহলে থিটা। তারপরে কি cos টু থিটা ডি থিটা, এর ইন্টিগ্রেশন কি হবে? cos টু থিটার ইন্টিগ্রেশন কি হবে? sin টু থিটা বাই টু, থিটার সাথে যেটা গুণ বাই টু হয়ে যাবে, তাহলে কি হবে? প্লাস sin টু থিটা বাই টু প্লাস থ্রি, ওটা এখানে থ্রি সমাকলনের ধ্রুবক। সেম জিনিস আছে দেখো এইটার ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে কি আছে? এখানে শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স আছে, এখানে কজ স্কোয়ার থিটা ছিল। এখানে কি করবো? আমাদের সেম একই জিনিস, হাফ দিয়ে গুণ করবো, তাহলে কি হবে? 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা এক্স দিয়ে আছে। আচ্ছা, এবার দেখো 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি? এটাকে এইদিকে নিয়ে আসবো আর এটাকে এইদিকে নিয়ে যাবো, তাহলে 1 মাইনাস কস টু থিটা সমান কি হয়ে যাবে? হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2 থিটা ডি থিটা। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নেব, আগেরটার মতো একদম সেম হবে। হাফ 1 ইন্টিগ্রেশন থিটা মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস সি। এবার আসবো 37 নম্বর অঙ্ক। দেখো ক্লাস 10 এই অঙ্ক, এই ফর্মুলা দুটো আমরা পড়েছি, লেখা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আর cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। sec স্কয়ার মানে কি? 1 প্লাস tan স্কয়ার, তাহলে আমরা 1 প্লাস tan স্কয়ারের জায়গায় লিখছি sec স্কয়ার বাই cos স্কয়ার মানে কি? 1 প্লাস cos স্কয়ার, এখানে লিখছি আমরা cosec স্কয়ার x dx সমান ইন্টিগ্রেশন, এটা কি? 1 বাই cos স্কয়ার x বাই 1 বাই sin স্কয়ার x cosec dx। সাইনটা উপরে চলে যাবে, কসটা নিচে চলে আসবে, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই cos স্কয়ার x dx। তো sin স্কয়ার x বাই cos স্কয়ার x এর আমরা এটা কি জানি আমরা? ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। আচ্ছা, tan স্কয়ার x কে কিভাবে ইন্টিগ্রেট করে? এর আগে আমরা করেছি। tan স্কয়ার মানে কি?
sec স্কয়ার মাইনাস 1, তাহলে sec স্কয়ার x মাইনাস 1 dx। ইন্টিগ্রেশন sec স্কয়ার মানে কি? ইন্টিগ্রেশন sec স্কয়ার মানে tan থিটা সমান, তাহলে কি হয়ে যাবে এখানে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে tan x মাইনাস ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c, তাই তো? sec স্কয়ার x ইন্টিগ্রেশনটা মনে আছে তো? ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে হচ্ছে tan x প্লাস c তো হবে। এবার দেখো 38 আর 39 নম্বর অঙ্ক করতে আমাদের এই ফর্মুলা গুলো লাগবে। আমরা কি করব, এই যে sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx আছে, আমি প্রতিটার নিচে cos কে নিয়ে আসবো, মানে কি sec x বাই cos x, 2 cot স্কয়ার x বাই cos x, তারপর cos স্কয়ার x বাই cos x, সবার নিচে cos x কে নিয়ে যাবো। তাহলে কি হবে দেখো, ইন্টিগ্রেশন sec x বাই cos x প্লাস 2 cot স্কয়ার x বাই cos x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। আচ্ছা, এবার এখানে যে cot স্কয়ার আছে আমরা কি জানি, cot মানে কি? cot মানে হচ্ছে cos বাই sin, তাহলে cot স্কয়ার x কে আমরা cot স্কয়ার x এর জায়গায় লিখবো হচ্ছে cos স্কয়ার x বাই sin স্কয়ার x। ওটা পরে লাইনে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি cos স্কয়ার x বাই sin স্কয়ার x সমান ইন্টিগ্রেশন, এটা কি sec x ইন্টু 1 বাই cos x, 1 বাই cos মানে কি sec, তাহলে এটা কি হয়ে গেল sec x ইন্টু sec x হলো, তাহলে sec স্কয়ার x প্লাস 2। আচ্ছা, এবার দেখো এখানে কি হচ্ছে কেসটা, এই একটা cos কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো cos x বাই sin স্কয়ার x, এটা পড়ে থাকলো। আচ্ছা, এটাকে লেখা যায় cos x বাই sin x ইন্টু 1 বাই sin, লেখা যায়। আচ্ছা, cos x বাই sin x মানে কি cot x, 1 বাই sin x মানে কি cosec x। এবার আমি এই পাঁচটার জায়গাতে আমি cosec x cot x বা cot x cosec x লিখলাম, cosec x cot x, cot x cosec x লিখতে পারো একই ভাবে। এখানে cos, একটা cos একটা cos কেটে যাবে, তাহলে কি হবে cos x, শেষ একটা dx। আচ্ছা, এবার এই পার্টটার এবার আমরা ইন্টিগ্রেশন করব, সমান এখানে দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে কি tan x প্লাস 2 cosec x cot x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cosec x, তাহলে এখানে মাইনাস করে দিই cosec x, cos x এর ইন্টিগ্রেশন কি sin x প্লাস কি সমাকলন ধ্রুবক। 39 নম্বর অঙ্কটা দেখো, একটু আগে আমরা করলাম জাস্ট 37 নম্বর অঙ্কতে, ঠিক আছে? মানে 37 এ কিছুটা ভাগ করার পর এই পার্টটা চলে এসেছিল, যাই হোক আরেকবার করে দিই যখন এসেছে। sec স্কয়ার x, sec স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান 1, মানে sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার, সরি আমরা ওইভাবে করবো না, sec স্কয়ার কে কি লিখবো 1 বাই cos স্কয়ার বাই 1 বাই sin স্কয়ার x dx সমান sin স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x হয়ে গেল। আচ্ছা, এটা তাহলে কি হয়ে গেল tan স্কয়ার x, tan স্কয়ার x এর জায়গায় আমরা কি লিখতে পারবো sec স্কয়ার x মাইনাস 1 dx। আচ্ছা, ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে কি হয়ে যাবে tan x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে x প্লাস 2। 37 নম্বর অঙ্কটাতে এটা আরো ডিটেলস করে দেওয়া আছে, দেখতে যদি বুঝতে অসুবিধা হয় দেখতে পারো। কি বলছে দেখো, বলছে যে সকল বক্রের x, y বিন্দুতে dy dx সমান কি দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 3, তাদের সমীকরণ নির্ণয় করো।
সমীকরণ নির্ণয় করা মানে y সমান x দিয়ে বের করা, ঠিক আছে? এগুলো কিন্তু সমীকরণ বলে, তাই না? তোমরা অনেক ধরনের সমীকরণ পড়েছো। আচ্ছা, এবারে আমরা কি করবো, dy সমান এই ধরনের করেছি যদিও আমরা -3 dx টাকে এইদিকে নিয়ে চলে গেলাম, বোথ সাইডে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, প্লাস 3 দিলাম, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন dy সমান কি দাঁড়িয়ে গেল, ইন্টিগ্রেশন x মাইনাস 3 ইন্টিগ্রেশন dx প্লাস 3। আচ্ছা, ইন্টিগ্রেশন dy মানে কি, y সমান 2 ইনটু x স্কয়ারের ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার n এর ফর্মুলা করবে, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 2, তাহলে কি হয়ে যাবে, x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস সিটা, তো এখানে দেওয়াই আছে অলরেডি, মাইনাস 3x প্লাস 3। তোমরা চাইলে তিনবার C1 C2 C3 দিয়ে তিনটার যোগফল বিয়োগফল করে সি লিখতে পারো, বা C1 C2 C3 তিনটাই রাখতে পারো, কিছু যায় আসে না। সি এর একটা মাইনাস দিতে পারো, কনস্ট্যান্টের চিহ্ন যা ইচ্ছা হতে পারে, হ্যাঁ? তো ব্যাস হয়ে গেল, এটাই সমীকরণটা। তাহলে কি হলো, y সমান 2 ইন্টু x কিউব বাই 3 মাইনাস 3x প্লাস 3।